আমার হাজব্যান্ড ওই রান্নাটা খেয়ে প্রশংসায় ফাংশন সে নাকি পুরোনো দিনে ইলিশ মাছের স্বাদ ফিরে পেয়েছে। ইলিশ মাছের এই তেলঝাল রেসিপিটা আসলেই বেস্ট একটা রেসিপি। অন্য যে কোনো ইলিশ মাছের রান্নার থেকে এই রান্নাটা যেমন সহজ তেমনি খেতে অনেক অনেক বেশি মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। চলুন শুরু করে দিন। প্রথমেই ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এবং ভালো করে মশলার সাথে মাছগুলো মিশিয়ে নিব। এপিট ওপিট করে ডোলে ডোলে মিশিয়ে নেবেন যেন চারি সাইডে মশলাটা ঢোকে। সরিষার তেল দেওয়ার কারণে মাছের স্বাদ যেমন বৃদ্ধি পাবে, রান্নাটা খেতে অনেক মজা হবে। তারপর একটা ব্লেন্ডারে 1 টেবিল চামচ সাদা সরিষা নিব। আপনার কাছে যে 2 রকম সরিষা থাকে 2 রকম নিতে পারেন। 3টা কাঁচামরিচ, বেশি পরিমাণে পানি, প্রায় হাফ কাপ পরিমাণে পানি দিয়ে এটা ভালো করে বেটে নিতে হবে। একটা বাটিতে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচের একটু কম জিরার গুঁড়া নিব। জিরার গুঁড়োটা কম দিবেন ইলিশ মাছে। আর একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিব। একটা কড়াই গরম হয়ে গেলে সেখানে সরিষার তেল নিয়ে নিব। সরিষার তেলে 1 চিমটি কালো জিরা, 2টা কাঁচামরিচ ফোড়ন দিব। যখন এটা হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আগে থেকে মিশিয়ে রাখা মশলাটা ঢেলে দিব। মিশিয়ে রাখা মশলা ঢেলে ওই বাটি ধুয়ে একটু পানি দিব। দিয়ে হালকা একটু কষিয়ে নিয়ে ওটার মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো ছেড়ে দিব। এ সময় জলটা মিডিয়াম টু লোয়ে রাখার চেষ্টা করবেন। একটু পর এপিট ওপিট করে এটা কষিয়ে নেব বা ভাজে নেব। 3 থেকে 4 মিনিট এপিঠ কষানো হয়ে গেলে তখন সবগুলো মাছ আবার উল্টে দেব। উল্টে দিয়ে তখন আবার ওই পিঠের মাছগুলো 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। এভাবে 2-3 বার করে উল্টে দিয়ে সবগুলো মাছ কষিয়ে নিতে হবে। মাছ কষানো হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা সরিষা পেস্টটা ঢেলে দিব। দিয়ে চুলার জালটা মিডিয়াম হিটে বাড়িয়ে দেব। তখন মিডিয়াম হিটে এপিট ওপিট করে রান্না করব। বা কিছু মিনিট পর পর এটা উল্টে পাল্টে দিয়ে রান্না করতে হবে যাতে 2 পিঠ সমানভাবে সিদ্ধ হয়। আপনার পছন্দ মতো যখন ঝোল দেশে দাঁড়াবে তখন চাইলে আপনি নামিয়ে নিতে পারেন। নামিয়ে নেওয়ার আগে এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিবেন, স্বাদটা বাড়বে। এভাবে রান্না করবেন, আপনি ইলিশ মাছ খেয়ে পাগল হয়ে যাবেন। অবশ্যই রেসিপি কেমন লাগবে জানাতে ভুলবেন না। পাশে থাকবেন। ধন্যবাদ।